নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের শুক্রবার, তো সকলকে জানাই সুপ্রভাত আর জয়গুরু। তো চলুন, সকালবেলাই তো আগে চা খাওয়ার দিন। সকালবেলা চা দিয়ে শুরু হয় সারা দিনের কর্মক্ষেত্র নির্ধারণ। তো আমারও শুরু হোক আজকে সকালবেলায় চা দিয়ে। চা খেয়ে মেয়ে পড়তে বসে গেছে, আর এইখানে এখন আমি আমার ওষুধ বলতে পারেন, ওষুধ ভেজে নিচ্ছি। আপনারা তো জানেন আমি মৌরি, জোয়ান, একটু ধনিয়া খেতে খুব ভালোবাসি। সারা দিন একটু একটু করে মুখে রাখি আর চিবাই, আমার খুব ভালো লাগে। তো ওইটা একবারেই আমি ভেজে রেখে দিই, যতদিন যায় আবার পরে আবার ভেজে নেব। প্রত্যেকটি সপ্তাহে, মাসে, 15 দিনে এই কাজটি আমার করতেই হয়। খাওয়া দাওয়ার পরও একটু জোয়ান খাই, তাতে হজম হয়, খুব ভালোও লাগে, মুখ শুদ্ধিও বলতে পারেন। সকালবেলা উঠি আর রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি, কিভাবে যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারা যাচ্ছে না। এখন মেয়ের ছুটি আছে, তো কখন দিন কখন রাত কোনো শিডিউল নেই, এইভাবেই চলছে দিন। গাছ থেকে তুলে এনেছিলাম ডাঁটা, আর প্রচণ্ড পরিমাণের পড়েছে গরম। এই গরমের মধ্যে হালকা পাতলা খেতে হলে, তো হালকা পাতলার মধ্যে যেহেতু আজকে শুক্রবার, আমাদের তো নিরামিষই, জয়গুরু, তো মটরের ডাল বানালাম ডাঁটা দিয়ে, আর পাট পাতার বড়া বানাচ্ছি। এই পাট পাতার বড়া খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। এই সিজনে পাট পাতের বড়া, পাট পাতার শুক্তা যদি না খাই তবে আর কি খেলাম। আর আপনাদের তো বলি, আমরা সিজনারি জিনিসগুলো খেতে বেশি ভালোবাসি। এই পাট পাতা দেখে আমার পাট পাতার কথা মনে পড়ে গেল। আমাদের চাকদায় মামাবাড়ি ছিল, এই মামাবাড়িতে যখন যেতাম, আমার এক মামি ছিল, এই মামি পাট পাতা বাগান থেকে, মানে ক্ষেতের থেকে তুলে এনে সঙ্গে সঙ্গে বড়া করে আমাদের খাওয়াতো। অসম্ভব ভালো লাগে, আর আমার মাও সেটা দেখতাম করতো। আমার মা যেমনি আজকে পাট পাতের বড়া করতো, আমি সেইভাবেই করেছি পাট পাতার বড়া। সুজি ময়দা দিয়ে পাট পাতার বড়া খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। চটজলদি চালের গুঁড়ো দিয়ে তো খাওয়া হয়, অনেক সময় চালের গুঁড়ো ভেজাতে সমস্যা হয়ে যায়, মনে থাকে না। তো চটজলদি কিন্তু যে কোনো বড়া আপনারা খেতে পারেন সুজি ময়দা দিয়ে, যেমনি আর কিছু দেওয়া হয় সেইটাই দিয়ে। আর এখানে এই গরমের মধ্যে সজনে ডাঁটা আর উচ্ছে দিয়ে তরকারি কার কার ভালো লাগে বলুন তো? আমার কিন্তু বেশ লাগে। আর কয়েকটা ঝিঙা পেড়ে নিয়েছিলাম গাছ থেকে। গাছের ঝিঙাগুলো কালকে সব সন্ধেবেলা পেড়ে রেখে দিয়েছি শুক্রবারে খাওয়ার জন্য, নাহলে গাছের ঝিঙাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কি এক রকমের মৌমাছি নাকি হুল মেরে দিলেই ঝিঙেগুলো পচে যাচ্ছে। তো ছোট ছোট ঝিঙে ছিল, 7খানা ঝিঙে হয়েছে, পেড়ে রেখেছি, একবারেই পেরেছি। তো এখন ঝিঙে দিয়ে বড়া দিয়ে, এই ডালের বড়া দিয়ে ঝোল করব আজকে। কে কে খেয়েছেন বন্ধুরা? যদি না খেয়ে থাকেন আজকে ভিডিওটা দেখে বানিয়ে খাবেন। অসম্ভব ভালো খেতে লাগে, আর তেমনি লাগে টেস্টি। ডালের বড়া যেমনি বানানো হয় সেইভাবে আমি বানিয়ে নিয়েছি, খালি হিংটা একটু বেশি দিয়েছি। তারপরে ঝিঙা তো আমি কেটে নিয়েছি, আর এখানে দিলাম আদা, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কা পেস্ট দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে, গরম মশলা দিয়ে, ভালো করে টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম ভালো করে। কষিয়ে এবার ঝিঙাগুলো সব দিয়ে দিলাম। ঝিঙাগুলো একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এবার যতক্ষণ জলটা ছেড়ে আসবে ততক্ষণে কিন্তু ঝিঙাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু গাছের ঝিঙে, এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবেও না। তো এবার জল দিয়ে দিলাম। বেশ ঝিঙাটা খেতে ভালো হয়েছিল, ঝিঙা তরকারিটা। এইভাবে ঝিঙা তরকারি কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। অসম্ভব ভাল লাগে। এর মধ্যে মাছ দিয়েও আপনারা খেতে পারেন, যেহেতু আমাদের শুক্রবার বলে আমরা খাইনি। তো চান করে এবার নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো দেব। আর আজকে গাছে অনেক ফুল ফুটেছে। ফুল তুলে পুজো দিয়ে, তেমনি রোদ, ছাদে যেন দাঁড়ানো যায় না। তো দুপুরের খাবার এখন নিয়ে বসে পড়েছি। এই যে দেখুন, মটরের ডাল, ঝিঙে দিয়ে বড়া দিয়ে ঝোল, শসা, পাট পাতার বড়া, সাদা ভাত আর সজনে ডাঁটার তরকারি। আজকের দুপুরের মেনু এটাই। আপনাদের কি কি হলো
কমেন্টে জানাবেন। আমি তো আজকে এই দিয়েই খাবারটা শেষ করলাম। আপনারাও খেতে থাকুন, আমিও খেতে থাকি। বেলা যে গড়িয়ে গেল, দুপুর হয়ে গেল। দেখুন, বলতে না বলতেই বৃষ্টি চলে এসছে। সন্ধে এখন 7:30 বাজে। সন্ধে পুজো দেব। আজকে দুপুরবেলা প্রচুর গরম হয়েছিল, তো এসি চালিয়ে শুয়ে পড়েছিলাম। আর উঠেছি সেই সন্ধেবেলা উঠেই দেখি আকাশ তো ভার, বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোর পরে এই চমকাতে চমকাতে বলে না, যতটা গর্জায় ততটা বর্ষায় না, সেই অবস্থা। বিদ্যুৎ সেই সন্ধেবেলা থেকে চমকে চমকে ভয় দেখিয়ে দেখিয়ে এখন বাজে প্রায় 9টা। 9টার সময় এমন অঝরে বৃষ্টি, তুলনাহীন। এপার থেকে ওপারের রাস্তা দেখা যাচ্ছে না, ছাদেও কোনো রকমের কিছু দেখা যাচ্ছে না। যাক, এই গাছগুলো যেন জল পেয়ে যেন পরিপূর্ণ হলো, সবুজে সবুজ হয়ে উঠবে, খুব সুন্দর লাগবে। জল পাচ্ছে, এই দেখুন ছাদেও একদম পুরো জলে জল হয়ে গেছে। অসম্ভব বৃষ্টি পড়ছে। যেমনি বিদ্যুৎ ডাকছে তেমনি হচ্ছে বৃষ্টি। বৃষ্টি ভিজতে ভালো লাগে, কিন্তু এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন ভিজলে ঠান্ডা লেগে যাবে। আজকে আপনাদের দাদা নিশ্চিত ভিজে আসবে, কেন এত বৃষ্টি আছে। ওরা আসার সময় বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে, তো ভিজে আসবে। আপনারা ভিজেছেন? দেখুন, অনেকেই আজকে বাড়ি ফেরার পথে ভিজে ভিজে আসবেন। এই সময়টা বৃষ্টি হলে খুবই অসুবিধা হয়। তো ভিডিওটা আমি এখানে রাখি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, টাটা।